ঈদের পরদিনও ছাদ ভর্তি যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটছে ট্রেন। জামালপুর, ময়মনসিংহ ও উত্তরবঙ্গগামী সব ট্রেনে দেখা গেছে এমন চিত্র। শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় ঘরমুখো মানুষের বাড়তি চাপ। দূরপাল্লার ট্রেনের সংখ্যা কম থাকায় এদিন কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রতিটি ট্রেন। প্ল্যাটফর্মে ট্রেন থামা মাত্রই একটু জায়গা পেতে মরিয়া সবাই। দরজায় ঝুলে যাত্রা করেন অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে ওঠেন ছাদে। টিকিট পাই নাই, ছাদে যাচ্ছি, বাড়িতে যাইতেই হবে। বাড়িতে যাইতে হবে, ছুটি 4 দিনের, আমার এই 4 দিনের মধ্যে আবার বাড়িতে ঘুরে আসতে হবে। যারা আগে টিকিট পাননি কিংবা ঈদের আগের ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই মূলত ঈদের পরের দিনের যাত্রী। তবে বাড়তি যাত্রী চাপে স্বস্তির বদলে তৈরি হয় ভোগান্তি। ওঠার মতো কোনো পরিস্থিতি নেই, জালনা দিয়ে ওঠা লাগতেছে, এরকম অবস্থা। ঈদের আগে যে কেমন ছিল তার চেয়ে ডাবল ভিড় ঈদের পরে। জার্নি করতে কষ্ট হয়, এই জন্য আমরা ঈদের পরের দিন যাচ্ছি বাড়িতে। তাও দেখি একই অবস্থা আমার। টিকিটটা ঈদের আগে আমরা পাই নাই, এই জন্য ঈদের পরে কাটছি। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, চাহিদা বিবেচনায় বাড়ানো হয়েছে স্বল্প দূরত্বের ট্রেন আর কমানো হয়েছে আন্তনগর। যাত্রী সকাল থেকে প্রচুর চাপ আমরা লক্ষ্য করছি এবং সেই অনুযায়ী যে সকল রুটে যাত্রীর চাপ বেশি সেই রুটেই আমরা আমাদের আন্তনগরগুলো চালু রেখেছি এবং সেগুলো চলাচল করব। রোববার থেকে শুরু হচ্ছে ট্রেনের ফিরতি যাত্রা। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।